চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় নতুন মোড়। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এ মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংস সংঘর্ষ আর সেই রক্তাক্ত ঘটনার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। গত বছরের ২৬ নভেম্বর জামিন নামঞ্জুরের পর চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা পুলিশের ওপর হামলা চালালে প্রাণ হারান আলিফ। এ ঘটনায় কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন নিহত আলিফের বাবা। সেই মামলায় এখন গ্রেফতার দেখানো হলো আলোচিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে, যিনি আগে থেকেই রাষ্ট্রদ্রোহী মামলায় কারাগারে রয়েছেন। তবে শুধু হত্যা নয়, পুলিশের কাজে বাধা দান, কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় আরও ৩টি মামলায়ও তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। এই ৪ মামলার ভার্চুয়াল শুনানি হবে সোমবার ও মঙ্গলবার। আদালত সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২১ জন সরাসরি হামলায় অংশ নিয়েছিলেন বলে অভিযোগ। এরই মধ্যে চন্দন দাস, রিপন দাস ও রাজীব ভট্টাচার্য আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানিয়েছেন, পরিকল্পিতভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় আলিফকে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহী মামলায় হাইকোর্ট জামিন দিলেও সেটি স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে। সোমবার শুনানির কথা থাকলেও জ্যেষ্ঠ আইনজীবী MI ফারুকের মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম স্থগিত থাকে। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় ক্রমেই জটিল হচ্ছে তদন্ত। মামলার পরবর্তী শুনানিতে কি সিদ্ধান্ত আসে সেদিকে তাকিয়ে আছেন এখন সবাই। শিফাত রাকা, লিবার্টি নিউজ।